হ্যাঁ রে বন্ধু, তুই তো আমাকে খুব ভালোবাসিস, তাই না? হ্যাঁ। কি রে, কতটা ভালোবাসিস? প্রাণের থেকে বেশি। তবে শোন, আজ যদি আমি তোর কাছে কিছু চাই, আমাকে দিবি? বল তুই কি চাস? বন্ধু, তুই তো জানিস আমি একটু নাড়ু খেতে ভালোবাসি। মা রন্ধনশালায় নাড়ু তৈরি করে রেখেছে, আমাকে একটু নাড়ু এনে দে না ভাই, দুটো নাড়ু এনে দে। সুদামা তো বাবা গুরুর কাছ থেকে বেদ অধ্যয়ন করে। গুরুদেব সুদামাকে বলেছে, সুদামা আমার কাছে যদি বেদ শিক্ষা গ্রহণ করতে চাও, তবে আমার একটা কথা তোমায় রাখতে হবে, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবে না, কখনো অন্যায় কাজ করবে না। সুদামা বলছে, বন্ধু তুই দাঁড়া, আমি গুরুমাকে গিয়ে বলি, গুরুমা আমাকে যখন নাড়ু দেবে আমি তোকে দিয়ে দেব। বলছে না, বলে আনলে হবে না, চুরি করে নিয়ে আসতে হবে। চুরি করে? আমি তো কোনোদিন চুরি করিনি, আমি চুরি করতে পারবো না ভাই। আমি তোকে এনে দেবো, তুই একটু অপেক্ষা কর, আমি গুরুমাকে গিয়ে বললেই তো গুরুমা দিয়ে দেবে। অপেক্ষা কর ভাই। না, তুই না আমাকে বড় ভালোবাসিস, প্রাণের থেকেও বেশি ভালোবাসিস, আর আজকে আমার জন্য দুটো নাড়ু এনে দিতে পারবি না? এই তোর বন্ধুত্ব? এই আমাকে ভালোবাসিস? আমার জন্য চুরি করে দুটো নাড়ু আনতে পারবি না? সুদামা বললেন, তবে শোন, তোর জন্য চুরি করতে যাব আমি, জীবনে যা কখনো করিনি। আমি তো গুরুদেবের কাছ থেকে বেদ শিক্ষা গ্রহণ করেছি, আমি তো চুরি বিদ্যা শিখিনি কানাই, কিন্তু আজ তোর জন্য চুরি করতে যাব। তবে তোর কাছে আমার একটা নিবেদন ভাই, দেখিস যদি গুরুমা আসে আমাকে একটু সাবধান করে দিস, কেমন? আমি যে তোকে বড় ভালোবাসি, আমি তোর জন্য চুরি করতে যাচ্ছি কানাই। তুই এই দরজার কাছে বসে থাকবি, যেই দেখবি গুরুমা আসছে আমাকে একটু জানাস। ঠিক আছে, ঠিক আছে, তুই যা। সুদামাকে ভিতরে পাঠিয়ে দিয়ে কানাই দরজার কাছে বসে আছে বাবা। হঠাৎ সুদামা ভেতরে গিয়ে যেই না নাড়ুর পাত্র থেকে দুটো নাড়ু তুলেছে, হঠাৎ পিছন থেকে চিৎকার করে শুনতে পেল গোবিন্দ বলছে, গুরুমা, গুরুমা, শিগগির এসো গুরুমা, দেখো দেখো, তুমি আমাকে মনে করো আমি চুরি করি, ওই দেখো কে তোমার ঘরে নাড়ু চুরি করে খায়। সুদামা নাড়ু দুটি হাতে করে নিয়ে ভয়ে ভীত হয়ে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে কানার কাছে এসে বলল, বন্ধু তুই কি করলি বন্ধু? আমি আগেই তোকে বলেছি আমি চুরি করতে পারি না, আমি যে তোকে বড় ভালোবাসি তাই চুরি করতে গিয়েছিলাম। কানাই তুই কি করলি? মায়ের কাছে আমাকে চোর বানিয়ে দিলি বন্ধু। তবে তুইও শুনে রাখ, আমি আমার মায়ের মুখে শুনেছি তুই নাকি ভগবান, কিন্তু আমি তো তোকে সখ্য প্রেমে ভালোবাসি। হ্যাঁ রে ভাই, আমার মা বলেছে তুই ভগবান, তুই নাকি তোর কাছে যে যা চাই তুই নাকি তাকে তাই দিস। আজ এই গুরু গৃহে দাঁড়িয়ে তোর সামনে আমি প্রতিজ্ঞা করলাম কানাই, অকারণে তুই মায়ের কাছে গুরুদেবের কাছে আমাকে চোর করে দিলি ভাই। তাই তুই শুনে নে, আজ আমি এই গুরু গৃহে দাঁড়িয়ে প্রতিজ্ঞাবদ্ধ হলাম, যাকে আমি প্রাণের থেকে বেশি ভালোবাসি, এ জীবনে যদি কোনোদিন আমার দুঃখ আসে, কষ্ট আসে, যন্ত্রণা আসে, যদি আমি না খেয়ে মারা যাই, যদি দারিদ্রতার অন্ধকারে ডুবে থাকি, তবু কোনোদিন আমি তোর কাছে দুহাত পেতে কিছু চাইব না। সুদামা বলে উঠলেন, তবে তুইও, গোবিন্দ বললেন, তুইও শোন সুদামা, তুই যেমন প্রতিজ্ঞাবদ্ধ হলি আমার কাছে কিছু চাইবি না, আজ আমিও তোর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হলাম, যতদিন তুই আমার কাছে না চাইবি আমিও তোকে কিচ্ছু দেব না। দুজনের মধ্যে প্রতিজ্ঞা হয়ে গেল মা। কিছুদিন পর গুরু গৃহে শিক্ষা অর্জন সম্পূর্ণ হলো।
পরিপূর্ণ শিক্ষা অর্জন করবার পর গুরুদেব বললেন, তোমাদের শিক্ষা পরিপূর্ণ, তোমরা এবার নিজ ঘরে ফিরে যেতে পারো। আপন আপন ঘরে চলে গেলেন, কিন্তু গোবিন্দ যাননি। গোবিন্দ কোথায় গেলেন? গুরুগৃহ থেকে শিক্ষা অর্জন করার পর তিনি চলে গেলেন দ্বারকায়। নিতাই গৌর হরি বল। আর এদিকে সুদামা চলে এলো নিজের পিতার ঘরে। মটকমণির আনন্দ ধরছে না, ছেলে মস্ত বড় পণ্ডিত হয়েছে, বিপ্র হয়েছে। বলুন মা, ছেলে মেয়ে যদি ভালো কাজ করে সব মা বাবাদেরই অহংকার হয়, তাই না? গর্ব হয় তো সন্তানকে নিয়ে। আজ মটকমণির বড় গর্ব। সকলকে ডেকে ডেকে বলে, শোনো শোনো, তোমাদের সকলের ঘরে সন্তান আছে, কিন্তু আমার মতো পুত্র কয়জনার আছে? গ্রামবাসী সবাই তখন বলে, ঠিকই তো, তোমার ছেলের মতো এমন বড় পণ্ডিত আর কার আছে বলো? সত্যি তাই। সবাই গর্বে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, আনন্দ আনন্দ। আমার পুত্র উপযুক্ত মানুষ হয়েছে, আমার সন্তান বিপ্র পণ্ডিত হয়েছে। বাগো সুদামা এলাকার মধ্যে ছোট্ট একটা পাঠশালাতে ছোট ছোট বাচ্চাদের শিক্ষা দিয়ে সেখান থেকে যা করি পায় তাতে তার সংসার চলে যায়। বিবাহের উপযুক্ত বয়স হয়েছে দেখে মটকমণি বিলম্ব না করে দুজনে, তারা মাতা পিতা দুজনে সুদামার শুভ দিন লিখে শুভ কন্যার সন্ধান পেয়ে শুভ বিবাহ শুভ পরিণয় সম্পন্ন করলেন। উলুধ্বনি নিতাই গৌর হরি বল, হরি বল। হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। কি গো মা, বিবাহ হলো, নতুন বউ ঘরে এলো, তা বাড়িতে নতুন বউ আসলে কি করে? মায়েরা কি করে? ঘরের কুলবধূরা কি করে? উলুধ্বনি দেয় না? তা সুদামা বিবাহ করলো, একটা উলুধ্বনি হয়ে যা। হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। বিবাহ হলো, সংসারের মধ্যে সুদামার দিন যায় আনন্দে, মহা আনন্দে। এক বছর যেতে না যেতে সুদামার সন্তান হলো। জানে তাই সংসার বড় হচ্ছে মা। পাঠশালায় শিক্ষা দিয়ে সেখান থেকে যা পায় তাতে তার সংসার সুখেই চলে যায়। কিন্তু ভগবান মনে মনে চিন্তা করলেন, বন্ধু তুমি আমার কাছে প্রতিজ্ঞাবদ্ধ, জীবনে কোনোদিন কিছু চাইবে না। এবার আমি একটু পরীক্ষা করে দেখি তুমি কত সময় আমার কাছে না চেয়ে থাকতে পারো। হরি বল। আমরা সবাই ভগবানের কাছে চাই, কি মা চান তো আপনারা? আমরা সবাই চাই। আমরা চাইতে ভালোবাসি, দিতে কিন্তু ভালোবাসি না, নিতে ভালোবাসি, কি তাই না? হে ভগবান শুধু দিয়ে যাও, ধনং দেহি। দেখবেন এই যে পূজা চলছে, যখনই আপনি অঞ্জলি দেবেন কি চাইবো আমরা? ধনং দেহি। ব্রাহ্মণ বলাবে, বলো, পুত্রং দেহি, আয়ুর দেহি, বিদ্যাং দেহি, যশং দেহি। শুধু দিয়ে যাও, যা আছে জগতে সুখ সব আমাকে দিয়ে যাও। দেবার বেলায় জয়নিতাই কি সেবা দেন ভগবানকে? ওই দেখুন আমার এক মা পিছন থেকে আঙুল তুলে দেখাচ্ছে দুটো নকুল দানা, দেখেছেন? সত্যি কথাটা সোজাসুজি বলে দিয়েছে। চাইবার বেলায় অনেক কিছু, দেবার বেলায় নকুল দানা। 24 ঘন্টার মধ্যে দুটো নকুল দানা বরাদ্দ, খাও খাও না খাও না খাও। হরি বল। তাহলে আমরা কতটা ভালোবাসি। বাড়ির থেকে পরিবার যখন বেরিয়ে যায়, ঘরের কোণে বসে থাকে গোবিন্দ, যাবার সময় বলে যায়, হে ভগবান তোমার সংসার তুমি রক্ষা করো। নিতাই গৌর হরি বল।
ফিরে আসবার সময় বাড়ির যতজন আছে সকলের জন্য নানাবিধ খাবার কিনে আনা হয়। আর যে ঘরের কোণে বসে আপনার ঘরকে রক্ষা করে গেছে তার জন্য একটা রসগোল্লা বাড়ি আসে কি? এই তো ভগবানের প্রতি আমাদের ভালোবাসা। আমরা ভালোবাসি শুধু চাইতে, হে ভগবান সুখ দাও, শান্তি দাও, ভালো রাখো, সুখে রাখো। কিন্তু প্রকৃত ভক্ত কি চায় জানেন মা? আস্তে কথা নয়, ওই যে মা একটু আমার দিকে ফিরতে বলুন তো। ওই যে এই দিকে ঘুরে বসে আছে, ওনাকে একটু আমার দিকে ঘুরতে বলুন। ওই দিকে তো কিছু নেই, এই দিকে আছে। হরি বল। শাস্ত্রে বললেন দিবস রাজনী আবলো তাবলো পাচালো করিতে পারো, তাহারও ভিতরে একবারও কি কৃষ্ণ বলিতে নারো। দেখবেন বাবা, পাঁচজন রমণী এক জায়গায় হলে শুধু আন কথা হয়, পরনিন্দা পরচর্চা হয়। কিন্তু যে প্রকৃত ভক্ত হয় সে কিন্তু বাইরের জগতের কোনো কথা শোনে না, তার কর্ণপ্রহর দিয়ে শুধু কৃষ্ণ কথা ভেতরে প্রবেশ করে। তাই যতটুকু আপনি নিতে পারবেন সেটা আপনারই থাকবে, এর ভাগ কেউ নেবে না। সারাদিন যে সংসারে কর্ম করছেন এটা কিন্তু আপনার সংসারের কর্ম, এটা আপনার কর্ম নয়। যা করছেন শ্রীমতী রাধারানী, তিনি কিন্তু শাশুড়ি ঘর করেছেন শ্বশুরালয়ে, জটিলা কুটিলা আয়ান তার ঘরের ঘরণী হয়ে সংসারে রান্না করেছে, কর্ম করেছে, করেছে তো মা। কিন্তু তার মনটা কোথায় ছিল বাবা? রাধারানী সংসারের মধ্যে রান্না বান্না সবই করতেন, কিন্তু তার মনটা কোথায় থাকতো? গোবিন্দের কাছে। তাই তুমি যদি কর্ম করো, অর্থ উপার্জন করো, সংসারের দায় দায়িত্ব পালন করো, কোনো দুঃখ নেই, করো, কিন্তু নিজের কাজটা ভুলে যেও না। নিজের কাজটা কি? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হয়ে। কোথায় এসেছি আমরা? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন। ভালো করে জেনে রাখুন, সংসার কিন্তু আমরা কেউ করিনি বাবা। যে যতই গর্ব করে বলেন না কেন যে আমি সংসার করেছি, সংসার আমরা কেউ করিনি। বিচার করুন, আপনি কিন্তু সংসার করেননি, আপনি সংসারে এসেছেন। আপনি আসার আগে সংসারটা ছিল, সেখানে আপনি এসেছেন। আবার আপনি যখন মারা যাবেন, সংসার কিন্তু আপনার সঙ্গে চলে যাবে না, সংসার সংসারের জায়গায় থাকবে। আপনি চলে যাবেন, আমরা চলে যাব। তাই সংসার আমরা কেউ করিনি মা, সংসারের জায়গায় সংসার আছে। তুমি শুধু দায়িত্ব কর্তব্য পালন করছো, করো, তাতে দুঃখ নেই। কিন্তু আসল উদ্দেশ্য এই মর্তে আসার একটাই কারণ, কৃষ্ণ ভজিবার তরে, অর্থাৎ কৃষ্ণ নাম করার জন্যই আমাদের আশা। সেটাই ভুলে গিয়ে আমরা সদা সর্বদাই অসার বস্তুকে নিয়ে দিন কাটাচ্ছি। সবাই মিলে একবার হাত তুলুন তো দেখি, কই দেখি, তুলুন। বাহ, নিতাই গৌর হরি বল, হরি বল। সবাই মিলে হাতে তালি দিয়ে এবার আমার সঙ্গে গাইবেন। হাত নামালে হবে না, তুলুন তুলুন। যিনি দিয়েছেন, হ্যাঁ হাত বাবা সেটাই, যে হাত দিয়ে ভগবানের সেবা হয়, যে হাত দিয়ে গোবিন্দের ভক্তগণের সেবা হয়, সমাজের কল্যাণে লাগে, বৈষ্ণব সেবা হয়, সেটা হচ্ছে প্রকৃত হাত। আর সেই হাত হাত নয় যে হাত দিয়ে খুন করা হয়, চুরি ডাকাতি করা হয়, সেটা কিন্তু হাত নয়। তাই তুলুন দেখি হাত। নিতাই গৌর হরি বল। গোবিন্দ সেবার করে দুটি হাত তুলে হাতে তালি দিয়ে দেখি কে কে রাধা গোবিন্দকে ভালোবাসেন। যার যার মনের বাসনা যুগল চরণে অর্পণ করুন। সবাই বলুন, ছল ছল নয়নে। ভগবানকে ডাকার যে নিয়ম সেটা কি? চোখে থাকবে কৃষ্ণ প্রেমের বাড়ি, মুখে থাকবে কৃষ্ণ নাম। আনন্দ সহকারে সবাই মিলে করো হরিনাম। ছল ছল নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে একবার ভ্রময় নিবার। সবাই মিলে একবার প্রাণ ভরে স্বতঃস্ফূর্ত নিয়ে দুটি বাহু তুলে হরি বল, হরি বল। একবার হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি
আর পাবে না। সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সে যেন চলে যায় আপন বসত। অর্থাৎ আমাদের সবার জীবনে সমন আসবে, সমন কারুর আপন নয়, সময় হলে আপনাকে নিয়ে চলে যাবে। কি বলছে? ওই দেখো শ্মশানে কি বারাত্রি দিলে, ওই দেখো শ্মশানে কি বারাত্রি দিলে, পুড়িতেছে কত মানুষ। আর কি পড়ছে বাবা? কত অহংকার। হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল হরি বল। হরি বল হরি বল মনে রে হরি বল হরি বল মনে রে আমার, হরি বল হরি বল মনে রে আমার, নিতাই গৌর হরি বল হরি বল। আজ মনের আনন্দে ভগবান একটার পর একটা পরীক্ষা করতে শুরু করলেন সুদামাকে। কিভাবে পরীক্ষা করছে দেখুন মা। ভগবান বললেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসানুদাস। ভগবান ভক্তকে পদে পদে পরীক্ষা করে। আস্তে বাবা, কেউ ধৈর্য ধরে, কেউ পারে না। ভগবান তাকেই কষ্ট দেন। কাকে দেন? যাকে তিনি নিজের করে ভালোবাসেন। যাকে তিনি নিজের করে ভালোবাসেন ভগবান তাকেই সাজা দেন, তাকেই কষ্ট দেন, তাকেই যন্ত্রণা দেন। যেমন বাবা মনে করুন, একটু মন দেবেন মা, একটা আমাদের সাধারণ দৃষ্টান্ত দিচ্ছি আপনাদের। আপনাদের বাড়ির সামনে, ঘরের সামনে যদি ছোট ছোট পাড়ার বাচ্চারা খেলা করে, এই কথাটা বলার পিছনে কারণ আছে। সেখানে আপনার বাচ্চাও খেলা করছে, আপনি খেলা দেখে এত খুশি হলেন, কোনো না কোনো খাবার কিনে এনে তাদেরকে দিলেন। কি গো বাবা, দেবার সময় কি একজনকে দেবেন না সবাইকে দেবেন? সবাইকে দেবেন, ভালো কথা। হঠাৎ দেখলেন কিছু সময় পর তাদের মধ্যে মারামারি হচ্ছে, ঝগড়া চলছে, একে অপরকে মারছে, সেখানে আপনার বাচ্চাটাও রয়েছে। আপনি ছুটে গিয়ে কাকে আগে ধরবেন? পাড়ার বাচ্চাকে ধরবেন না নিজের বাচ্চার হাতটা ধরবেন? ধরলে আগে আপনি আপনার সন্তানের হাতটা ধরবেন, তাই তো? আপনি তাকে শাসন করবেন, প্রয়োজনে হয়তো একটা চড়ও মারবেন। কেন মারবেন? যে তোরা সবাই অন্যায় করছিস, এমন কাজটা করিস না। মারলেন আপনি, সন্তান কাঁদছে বাবা, কিন্তু সন্তান কাঁদছে কেন? মা আমাকে মেরেছে তাই। আপনি তো জানেন আপনি কেন সেই বাচ্চাকে মেরেছেন, ভালোর জন্য। তাই ভগবান তাকেই আঘাত দেন যাকে তিনি নিজের করে ভালোবাসেন, সবাইকে দেন না। যারা ভগবানকে ভালোবাসে ভগবান তাকেই কষ্ট দেন। কেন দেন? জীবনে যত আছে পাপ রাশি, যত আছে আমাদের অপরাধ, অপরাধ খণ্ডন করার জন্য। যত আপনি কাঁদবেন, যত কষ্ট পাবেন, জানবেন আপনার জীবনের প্রত্যেকটা অপরাধ খণ্ডন হচ্ছে। আর যেদিন খণ্ডন হয়ে যাবে, অনাদি আদি গোবিন্দ সেদিন আপনাকে বুকে তুলে নেবেন। তাই গৌর হরি বল হরি বল। তাই আজ সুদামাকে পরীক্ষা করার জন্য সুদামার মাতা পিতাকে আগে কেড়ে নিলেন। সন্তান সুদামা মাতা পিতাকে হারিয়ে সংসারের মধ্যে পাঠশালা থেকে যা কিছু করি পায়, তাতে তার সংসারে কোনো রকমই দিন যায়। দেখতে দেখতে ভগবান চিন্তা করলেন, মাতা পিতাকে কেড়ে নিয়েছি, কিন্তু সুদামা যেখান থেকে অর্থ উপার্জন করে সেই পাঠশালাটা বন্ধ করতে হবে। তাই তিনি কি করলেন? বিলম্ব না করে কিছুদিন পর সুদামার পাঠশালাটাও বন্ধ করে দিলেন। এবার কি করবে মা? সন্তানদের মুখে অন্ন তুলে দেবে কি করে? সুদামার পাঠশালা বন্ধ হয়ে গেছে বাবা, উঠে গেল কাঁধে ভিক্ষার ঝুলি। সুদামার কাঁধে ভিক্ষার ঝুলি, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, আর বদনে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। এত কষ্ট, এত দুঃখ, সব দুঃখ সয়েও মুখে কৃষ্ণ নাম। কৃষ্ণ ছাড়া
সুদামা আর কিছু দেখে না, নিঃশ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ নাম জপ করে। দিনের পর দিন যেতে যেতে অবশেষে সুদামার পিতৃ সম্পদ বলতে যা ছিল সব একটু একটু করে সব শেষ হয়ে গেল। ধীরে ধীরে নিজের স্ত্রী নিজের সন্তানদের নিয়ে গাছতলা সার করলো মা। সব হারিয়ে গাছতলা সার হলো। ঝড় বৃষ্টি চলে যায় তাদের মাথার উপর দিয়ে, কিন্তু নিঃশ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ নাম। সুদামার স্ত্রী সুশীলা বললে, স্বামী তুমি তোমার কৃষ্ণকে এত ভালোবাসো, এত কষ্ট এত দুঃখ এত যন্ত্রণার মধ্যে দিয়েও তুমি তারই নাম জপ করে চলেছ। স্বামী তোমায় একটা কথা বলবো, শুনেছি তোমার বন্ধু নাকি হস্তিনাপুরের রাজা, আহা দ্বারকার রাজা, আবার শুনেছি সে নাকি ভগবান। স্বামী যাও না, তুমি তোমার বন্ধুর কাছ থেকে আমাদের জন্য কিছু চেয়ে নিয়ে এসো। সুশীলা যা বলেছ বলেছ, আর বলো না। কেন জানো, আমি আমার বন্ধুর কাছে প্রতিজ্ঞাবদ্ধ, জীবনে না খেয়ে মারা গেলেও আমি কোনোদিন তার কাছে কিছু চাইতে পারবো না। আর বন্ধু হয়ে বন্ধুর কাছে হাত পাতবো কেমন করে? আজ আমি বিপদে পড়েছি, আজ আমি দুঃখে আছি, কষ্টে আছি বলে আমি আমার বন্ধুর কাছে গিয়ে হাত পাতবো? সুশীলা বলো না সুশীলা, আমি পারবো না, আমি পারবো না সুশীলা। স্বামী পারবে না? আচ্ছা ঠিক আছে, তোমাকে কিছু চাইতে হবে না। যে বন্ধুকে তুমি এত ভালোবাসো তাকে তোমার দেখতে মন চায় না? মনে হয় না যে একবার তাকে দেখে আসে? হয়, মনে হয় সুশীলা। আমার বহুদিনের বাসনা, আমি তাকে একবার দেখতে চাই। কিন্তু সুশীলা, এত বছর পর আমি কি করে যাব তার কাছে? জানো, সে দ্বারকা রাজা, আমি তার সামনে গিয়ে দাঁড়াবো কেমন করে? স্বামী আমার বিশ্বাস নিশ্চয় সে তোমাকে চিনতে পারবে। তুমি যাও স্বামী, একবার দেখে এসো, যাকে তুমি এত ভালোবাসো। যাও না, একবার গিয়ে তাকে দেখে এসো, দেখবে তোমার ভালো লাগবে। সুশীলা তুমি বলছো আমি যাব? হ্যাঁ, আমার বন্ধু আমায় চিনতে পারবে, আমায় ভুলে যায়নি তো? না স্বামী তুমি যাও। তবে শোনো সুশীলা, আমি তো খালি হাতে যেতে পারবো না। আমি যাব কেমন করে বলো, এত বছর পর? সুশীলা, কোনো বন্ধু যদি বন্ধুর বাড়ি মাঝে সাঝে যায়, খালি হাতে গেলেও তাতে কোনো দুঃখ হয় না। কিন্তু বহু বছর পর যখন যাব, আমি শূন্য হাতে কি করে যাব? স্বামী তুমি কি বন্ধুর জন্য কিছু নিয়ে যাবে? হ্যাঁ, যদি কিছু এনে দিতে তুমি পারো পায়, যদি কিছু এনে দিতে তুমি পারো পায়, তবে সে করিতে পারি ওই দ্বারকায় গমন। তবে সে পারে ওই দ্বারকায় গমন। কিছু এনে দিতে পারবে কি? কিছু এনে দিতে পারবে কি? কিছু এনে দিতে পারবে কি? দিতে পারবে কি?
সুশীলা বললেন, স্বামী তুমি চিন্তা করো না, ঘরে থাকো, আমি দেখছি কোনো উপায় করতে পারি কিনা। মাগো, সুশীলা কিন্তু ধনী পরিবারের কন্যা। বিবাহের আগে তিনি শিবের পূজা করতেন। ভোলানাথকে বলেছিলেন, হে প্রভু, যদি সংসারে কখনো আমাকে পাঠাও, এমন স্বামীর ঘরে আমায় পাঠাবে, তার যদি অর্থ না থাকে আমার দুঃখ নেই, কিন্তু সে যেন সত্যবাদী হয়, মিথ্যা কথা যেন না বলে। পেয়েছেও তাই। সুদামা কোনোদিন কোনো সময়ে কোনো কারণে মিথ্যা বলতেন না মা। তাই সুশীলা বলছে, স্বামী থাকো তুমি ঘরে, চললাম আমি ভিক্ষা এনে দায় গৌর হরি বল। চললেন আঁচল পেতে ভগবানের জন্য ভিক্ষা করতে। মা, ভিক্ষা ছাড়া ভগবানের সেবা হয় না, জেনে রাখবেন। আপনার অনেক অর্থ আছে, আপনি মনে করছেন আমি ভগবানের সেবা দেব, কারোর কাছ থেকে সাহায্য নেব না। জেনে রাখবেন, এই অহংকার যদি আপনার মধ্যে থেকে যায়, তাহলে কিন্তু আপনি লাখ লাখ টাকা খরচ করলেও সব বৃথা হয়ে যাবে। ভগবানের সেবা দিতে গেলে সবার আগে ত্যাগ করতে হবে হিংসা। হিংসা যত সময় আপনি ত্যাগ না করবেন, তত সময় কিন্তু ভগবানের সেবা মানে গোবিন্দ কিন্তু আপনার কোনো কিছুই গ্রহণ করবেন না। তাই চললেন আজ সুশীলা আঁচল পেতে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে। সবার দাঁড়ে দাঁড়ে গিয়ে বলছে, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। তোমরা ভিক্ষা দাও গো ও গো নগরবাসী, হরি বল। ভিক্ষা দাও আমায়। ও মা, যেই বলেছে বসুন বসুন বসুন, বসতে বলুন ওনাকে। জনিতাই এখন কেউ আসবেন না, কি বললেন না? যেই না ঘরের সামনে দাঁড়িয়ে ভিক্ষা চেয়েছে, সঙ্গে সঙ্গে কি করলেন? সেই বাড়ির লোক যারা ছিল মুখের উপরে দরজা বন্ধ করে দিল না। এই বাবা, দেখছি নিত্য নতুন ভিখারি জ্বালায় বোধহয় আর এই গ্রামে থাকা যাবে না। এ আবার কোথা থেকে এলো গো? হ্যাঁ, এদের জ্বালায় কি আমাদের এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে? আয় শোনো, এবারে ভিক্ষা হবে না, হাত খালি নেই, অন্য বাড়ি যাও। আস্তে আস্তে আমরা তাড়িয়ে দিই না মা। দেখবেন অনেকে আছে বাড়িতে ভিখারি গেলে বলে হাত খালি নেই, অন্য বাড়ি যাও, এখন দুপুরবেলা দেওয়া হবে না, নিতাই গৌর হরি বল। একটা কথা জেনে রাখবেন, ভিখারি আছে বলেই আপনি পুণ্য অর্জন করছেন। যদি দেবার জায়গা না থাকতো আপনি পুণ্য লাভ করতে পারতেন না। ভিখারি না থাকলে আপনি দিতেন কোথায়? আপনার আছে, কিন্তু দেবার জায়গা তো দরকার। বস্ত্র তাকেই দেওয়া হয় যার বস্ত্র নেই, যার বস্ত্র আছে তাকে কিন্তু দেওয়া হয় না। তো যিনি দান করেন পুণ্যটা তো তারই হয়। হ্যাঁ, কিন্তু যে দান, যাকে দান করছে সে হলো ভিখারি। যদি আপনার এলাকায় ভিখারি না থাকে, আপনার অনেক টাকা আছে, অনেক ধন ঐশ্বর্য আছে, আপনি যখনই কাউকে দান করবেন তখনই আপনি পুণ্য অর্জন করবেন, তাই না? তাহলে ভিখারিকে দান করতে হয়, আপনার যেমন ক্ষমতা দান করতে হবে, ফিরিয়ে দিতে নেই, ফিরিয়ে কখনো দেবেন না। যেমন আপনার ক্ষমতা কিছু না কিছু দান করবেন, এতে কিন্তু ভিখারির কিছু নয়, আপনারই লাভ। তাই আজ দেখুন, যেই না মুখের উপরে দরজা বন্ধ করে দিয়ে বললেন অন্য বাড়ি যাও, আবার পাশের বাড়ি গেলেন সুশীলা। কি বললেন সেখানে গিয়ে? আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। তোমরা ভিক্ষা দাও গো ও গো নগরবাসী,
দেখ দেখ এদিকে আয়, এই দেখ সুশী, আরে সুদামার বউ না? সুদামার বউ, বুঝেছি বুঝেছি। সুদামা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বোধহয় কিছু পায় না, তাই আজকে নিজের বউটাকে পথে নামিয়ে দিয়েছে। এই যে শোনো, তোমার স্বামী সত্যবাদী, তুমি কেন ভিক্ষা করে খাও? আমরা অনেক কষ্ট করে রোজগার করি, ভিক্ষা করে আমরা খাই না। এ বাড়ি হবে না, অন্য বাড়ি যাও। আবার তাড়িয়ে দিলেন। সুশীলা বললেন, শোনো, আজ যে ভিক্ষা আমি করব, এই ভিক্ষা আমরা কেউ সেবা করব না। জানো, আমার স্বামী যেমন সত্যবাদী, আমি তার স্ত্রী, আমি তোমাদের মিথ্যা বলবো না। আজকের ভিক্ষাকে সেবা করবে জানো? শোনো তাহলে, তোমাদের ভিক্ষারি দ্রব্য পাবে শ্যামরা, দেখবেন গ্রামের মধ্যে অনেক কৃষ্ণ ভক্ত থাকে, যেই না শুনেছে যে আজকের ভিক্ষা গোবিন্দ সেবাই লাগবে, কৃষ্ণ ভক্ত যারা, তারা ছুটে এসে সুদামার স্ত্রীর আঁচলে কিছু শুকনো চিড়ে দিয়ে গেলেন মা। সেই শুকনো চিড়ে ঘরে এনে তার পরনের যে বসন, যে বস্ত্রটা আছে, সেই বসনের কিছুটা অংশ ছিঁড়ে তার মধ্যে সেই চিড়েগুলো পুটুলি বেঁধে দিলেন। তাই গৌর হরিব। আস্তে দেখবেন মা, আমরা সারাদিন ধরে নিজেদের সেবার জন্য ওই রন্ধনশালায় দিন কেটে যায়, তাই না? চব্বচস্য লোচ্চপিও রান্না করতে করতে বাড়ির 5 জন ব্যক্তি থাকলে 5 জনের 5 দুগুণে 10 পদে রান্না করতে সংসারে দিন চলে যায়। আর আজ সুশীলার তিনি কি করলেন? যতটুকু ভিক্ষা পেল পুরোটাই নিজের পরনের বসন থেকে কিছুটা অংশ ছিঁড়ে তার মধ্যে পুটুলি বেঁধে দিলেন। স্বামী, যে ভিক্ষা গোবিন্দের জন্য করেছি, এই ভিক্ষার একটা দানাও তুমি, আমি, আমার সন্তান কেউ সেবা করব না। যার জন্য ভিক্ষা করেছি আজ তার জন্য তুমি নিয়ে যাও। হা হা, সম্পূর্ণটা একটা পুটুলির মধ্যে দিয়ে সুদামার হাতে তুলে দিলেন। সুশীলা, তাহলে আমি ঘুরে আসি। যাও স্বামী, যাও। আমার বিশ্বাস নিশ্চয়ই গোবিন্দ তোমায় দেখা দেবেই দেবে। যাও। মনের দুঃখে সেই শুকনো চিড়ের পুটুলিটা নিয়ে দিনের পর দিন পথ চলে যায় সুদামা। চিড়ের পুটুলিটা বুকের মধ্যে করে চেপে চলেছে রাস্তা দিয়ে, আর ডাক, একবার দেখা দে ভাই কানাইয়া, দেখা দে দেখা দে ওরে আমার কানা, ওরে প্রাণের ভাই, ওরে কানাই রে,
দ্বারকা এসে দ্বারকাবাসীকে ডেকে বলছে, ওরে তোরা বলতে পারিস এখানে এখানে সেই রাজবাড়িটা কোথায় আছে? সবাই পথ দেখিয়ে দিচ্ছে, বা এই পথে যাও। ছুটতে ছুটতে দ্বারকা রাজপ্রাসাদের সামনে এসে দাঁড়িয়ে সেই রাজপ্রাসাদটা চোখে দর্শন করে সুদামা মনে মনে চিন্তা করছে, কানাই রে, তুই এত বড় রাজ্যের রাজা, চেয়ে দেখ আমার দিকে, আমি যে দিন কাঙাল ভাই। বন্ধু, ভিক্ষাই কোন রকমে জীবন কাটে আমার, বড় আশা করে এসেছি তোর কাছে, তোর কি দেখা পাবো না? এত বড় রাজা হয়েছিস তুই, রাজহালে রয়েছিস, রাজভোগ সেবা করছিস, জানিস বন্ধু, তোর জন্য আমি শুকনো চিড়ে এনেছি, কি করে দেব তোকে বল? যে রাজভোগ সেবা করে সে আমার দেওয়া শুকনো চিড়ে কি করে খাবে? না না, আমি দিতে পারবো না। তাই চুরি করে কাপড়ের মধ্যে লুকিয়ে রেখেছি, কি করে দেবে তাকে? ধীরে ধীরে দ্বারে এসে পৌঁছালো, চিন্তা করছে, কানাই তুই কি আমার কথা মনে রেখেছিস? এই দ্বারে যে দ্বারপাল দাঁড়িয়ে আছে, বলছে, দাঁড়ি এখানে কি আমার কানাই আছে? द्वारपाल जिज्ञासा करছে, कौन हो तुम, कहां से आए हो, तुम्हारा नाम क्या है? देख আমাকে চিনবি না, আমি বৃন্দাবন থেকে আসছি। আরে দাঁড়ি, বল না এখানে কানাই আছে? अरे कानाई बनाई कोई नहीं है, ये जो राजा है ना उसका नाम है कृष्ण। कृष्ण জানিস যে কৃষ্ণ সেই তো কানাই। ওরে দ্বারপাল, আমাকে ভিতরে যেতে দে, আমি ভিতরে যাই, একটিবার যেতে দে। যেই না বলেছে মা, দাঁড়ি তার ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন। লীলার পাশে দাঁড়িয়ে মহাজন বলছে, देखो देखो ए गरीबी का हाल, कृष्ण की द्वार पे विश्वासी लेके आया हूँ, बचपन की यार है मेरा शान, यही सोच के आस करके आया हो। अरे द्वारपालो उसका नैया से कह दो, अरे द्वारपालो उसका नैया से कह दो, कि द्वार पे सुदामा
न सर पे है पगड़ी न तन पे है जामा बता दो कन्हैया का नाम है सुदामा सर के न पगड़ी तन पे न जमा बता दो कन्हैया का नाम है सुदामा बता दो कन्हैया को नाम सुदामा। एक बार जाके कन्हैया से कह दो एक बार जाके उस कन्हैया से कह दो तुम्हारी महल करीब आ गया है तुम्हारी महल में करीब आ गया है आगे द्वार पालो उस कन्हैया से कह दो आगे द्वार पालो उस कन्हैया से कह दो कि हरे सुदामा करीब आ गया है दाई दूर हरि बोल हरि बोल करीब आ गया है के दर पे सुदामा करीब आ गया है। শিশুকালের বন্ধু আমার কানাই দ্বারপাল একবার গিয়ে বলে এসো যদি সে আমায় চিনতে পারে একবার যেন ছুটে আসে দ্বারপাল কিমা মৃদু মৃদু হাসছে জয় রাধে আস্তে আস্তে আচ্ছা যাই হোক একটা কথা আগে থেকে বলে দিই সেটা হচ্ছে এই মেলার মধ্যে যে নাগরদোলনা এখনো আজ আসেনি কাল আসবে আপনারা যদি দুলতে চান কাল থেকে দুলতে পারবেন তাই হরি বল হরি হরি বল জয় রাধা তো যাই হোক সুদামা দাঁড়িয়ে আছে কোথায় মা দ্বারকায় রাজপ্রাসাদের সম্মুখে দ্বারপালকে বলে দ্বারপাল একবার ভেতরে গিয়ে আমার বন্ধুকে বলে আয় যদি আমায় চিনতে না পারে আমি ফিরে চলে যাব দ্বারপাল সুদামাকে বাইরে রেখে ভেতরে গেলেন কানাইকে আনতে আহা কৃষ্ণের কাছে মহারাজের কাছে বলতে আর এদিকে কি হচ্ছে মা ভগবান কৃষ্ণ তিনি কি জানেন না সব জানেন রুক্মিণী সত্যভামা যারা স্বামী রূপে গোবিন্দকে সেবা দেয় তারা বলে উঠলেন স্বামী তোমার দ্বারে তোমার প্রিয় বন্ধু দাঁড়িয়ে আছে কেন তাকে কষ্ট দিচ্ছ দেখছো না পথে দাঁড়িয়ে কাঁদছে রুক্মিণী সময় হোক ঠিক যাব অপেক্ষা করো সময় না হলে আমি যেতে পারবো না তাই রুক্মিণী সত্যভামা দুজনে গোবিন্দকে সোনার সিংহাসনে বসিয়ে বাবা সুন্দর করে সাজাচ্ছে আজ এই রাস পূর্ণিমাতে ভগবান যে রাস করেছিলেন সকলের বাসনা পূর্ণ করেছিলেন মা আসুন আমরাও হৃদয় মন্দিরে ভগবানকে রেখে আমরাও তাকে সাজাবো কেমন তো আসুন সাজছেন আমার গোবিন্দ সাজাচ্ছেন রুক্মিণী সত্যভামা মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলেন দেখো সাজা মহান তুমি সাজা সাজা মহান তুমি সাজো সাজা মহান তুমি সাজা সাজা মহান তুমি সাজো সাজছে মা কেমন ভাবে সাজছে সাজো মহান তুমি সাজো 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 মহান তুমি সাজো 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 মহান তুমি সাজো সাজো মহান তুমি সাজো সাজো মোহন তুমি সাজো 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 মোহন তুমি সাজো সাজো
বন্ধনে মন ফুল চন্দনে প্রেম রাখি বন্ধনে শ্রীমতী যে পূজারিনী আজ সাজো মোহন তুমি সাজো সাজো মোহন তুমি সাজো সাজো মোহন তুমি সাজো 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 মোহন তুমি সাজো 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 মোহন তুমি সাজো সাজো মোহন তুমি সাজো সাজছে মা মনের আনন্দে আজ সখী আহা রুক্মিণী সত্যভামা সাজাচ্ছে। মহাজন বলে দেখো দেখো তুমি চির সুন্দর চিরয় অভিলাষী তুমি চির সুন্দর চিরয় বিলাসী তুমি চির সুন্দর চিরয় অভিলাষী তুমি চির সুন্দর চিরয় বিলাসী মাথে শিখি পাখা হাতে লয়ে বাঁশি তুমি চির সুন্দর চিরয় বিলাসী মাতে শিখি পাখা হাতে লই বাসি গোকুলের কান্হা ব্রজেতে শ্রীকৃষ্ণ গোকুলের কান্হা ব্রজেতে শ্রীকৃষ্ণ গোকুলের কান্হা ব্রজেতে শ্রীকৃষ্ণ নব নব রূপে তুমি আজ সাজো মোহন মায়ের ধরি সাজো মোহন তুমি সাজো সাজো মোহন তুমি সাজো 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 মোহন তুমি সাজো 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 মোহন তুমি সাজো সাজো মোহন তুমি সাজো অন্তর মন্দিরে একবার ধর্মরত কইলে অন্তর মন্দিরে ধর্মরতি মেরে প্রদীপে তোমার করে বয়ারতি অন্তর মন্দিরে ধর্মরতি প্রেমের প্রদীপ তোমায় করিব আরতি কি করলেন মা বলছিলেন যে দেখো দেখো হৃদয় মন্দিরে তুমি এসো আজ আমি তোমাকে আরতি করব কি আরতি প্রেমের প্রদীপ দিয়ে অন্তর মন্দিরে ধর্মরতি প্রেমেরই প্রদীপে তোমার করে বয়ারতি অন্তর মন্দিরে ধর্মরতি প্রেমের প্রদীপ তোমায় করিব আরতি গোকুলের কান্হা ব্রজেতে শ্রীকৃষ্ণ গোকুলের কান্হা ব্রজেতে শ্রীকৃষ্ণ শ্রীমতী যে পূজারিনী আজ সাজো মোহন তুমি হরে বল হরে বল নিতাই গৌর হরে বল মোহন তুমি সাজো সাজো মোহন তুমি সাজো 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 মোহন তুমি সাজো 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 মোহন তুমি সাজো সাজো মোহন তুমি সাজো সাজানো চলছে মা যখন সাজানো চলছে ঠিক সেই সময় এদিকে দ্বারপাল এসে উপস্থিত মহারাজ মহারাজ আপনার দ্বারে এক ভিখারি এক কাঙাল এসে দাঁড়িয়েছে সে নাকি আপনার বন্ধু আপনার সঙ্গে দেখা করতে চায় আপনার অনুমতি ছাড়া আমি তাকে আনবো কি করে তাই আপনি অনুমতি করুন ভগবান বললেন নাম কি তার নাম সুদামা যেই না বলা ভগবান বললেন দ্বারপাল তুমি কি করে জানলে ভিখারির বেশ দর্শন করে কাঙাল ভিখারি জানো সে কে সে হলো আমার প্রিয় বন্ধু যেই না বলা সিংহাসন পরিত্যাগ করে এবার গোবিন্দ স্বয়ং নিজে চললেন সুদামার কাছে কনক প্রচঙ্কে কৃষ্ণ ছিল বসিয়া কনকে প্রচণ্ড কৃষ্ণ ছিল বসিয়া ভাইয়া
চলিল দেখো সুদামা শুনিয়া ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া ওই না ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া আজ ধে ধে চলিল মায়েরা উলু ধ্বনি ধে ধে চলিল ধে চলিল ওই না সুদামা সুদামা বলে ধীরে ধীরে চলিল সুদামা বলে ধে ধে চলিল ওই না ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া সুদামা সুদামা একটু দাঁড়া বন্ধু একটু দাঁড়া স্বয়ং ভগবান অনাদি আদি গোবিন্দ সোনার সিংহাসন পরিত্যাগ করে রাজপ্রাসাদের সদর দরজার কাছে এসে দাঁড়িয়ে কাঙাল ভিখারি বন্ধুকে বুকের মধ্যে জড়িয়ে ধরলে হরিবল হরিবল বন্ধু এসেছিস বন্ধু এসেছিস এত বছর পর আমার কথা মনে পড়লো তোর কিরে কেমন আছিস বল সুদামা বলছে কানাই এমন রাজা হয়ে আমাকে কেন জড়িয়ে ধরলি জানিস না আমি যে ভিখারি আমি যে কাঙাল সারা গায়ে কত নোংরা কত দুর্গন্ধ লেগে আছে হরিবল আমাকে জড়িয়ে ধরলে তুই ছেড়ে দে আমার অঙ্গের নোংরা তোর গায়ে লেগে যাবে ছেড়ে দে বন্ধু ছেড়ে দে কানাই বলছি এত বছর পর তুই এলি আমি তোকে ছেড়ে দেব তুই কি বললি সুদামা বুকের মধ্যে জড়িয়ে ধরে গোবিন্দ কাঁদছে বন্ধু কেমন আছিস তুই সুদামা বলছে জানিস কানাই এতদিন আমি ভালো ছিলাম না তোকে যেই না দেখেছি তোকে দেখা মাত্রই আমি অনেক ভালো আছি কানাই এবার আমায় ছেড়ে দে আমি চলে যাই তোকে দেখবো বলে এসেছিলাম দেখা হয়ে গেল বিদায় দে ভাই বিদায় দেবো মানে এত বছর পর এলি তুই যাবি না ভিতরে না না ওখানে আমি যেতে পারবো না দেখছিস না সারা গায়ে কত নোংরা দুর্গন্ধ ভিতরে যে অনেক রাজরানী আছে আমি কি করে যাবো তোদের সামনে কি বললি চেয়ে দেখ ওই দেখ রুক্মিণী সত্যভামা তোকে বরণ করার জন্য বরণ ডালা হাতে করে দাঁড়িয়ে আছে চল বন্ধু চল ভিতরে চল জোর করে সুদামাকে ধরে নিয়ে ভিতরে গেল সুদামা ভিতরে যাবার পর রুক্মিণী সত্যভামা সুদামাকে বরণ করলেন মা বরণ করবার পর স্বয়ং গোবিন্দ বন্ধুকে জড়িয়ে ধরে সোনার সিংহাসনের কাছে এসে বন্ধুকে সোনার সিংহাসনে বসায় একবার অনুভব করুন মা আমাদের একটু যদি অর্থ থাকে ধন ঐশ্বর্য থাকে রাস্তা দিয়ে যদি কোনো ভিখারি কোনো বৈষ্ণব দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে জীবন নির্বাহ করে পথের ধারে ভিখারিকে দেখলে আমরা বলি দেখো আহা বড় অসহায় বড় কাঙাল হরিবল ভিক্ষা করে দিন কাটে কিন্তু বিচার করে দেখুন যে ভিখারি গোবিন্দ সেবার জন্য দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খায় তাদেরকে আমরা কাঙাল কাঙালিনী মনে করি আমরা প্রাসাদে বসে থেকে তাদেরকে ভাবি এরা দিনহীন কাঙাল কিন্তু একবার মনকে জিজ্ঞাসা করে দেখুন প্রকৃতই যদি কেউ ভিখারি কেউ কাঙাল হয়ে থাকে যে সাধের তিনতলা বাড়ি তৈরি করে সেই ঘরে বসে বসে একজন সাধুকে বৈষ্ণবকে দেখে ভিখারি কাঙাল মনে করে প্রকৃত যদি কেউ কাঙাল হয় সে হলো তারাই যারা ভগবানকে না ভালোবেসে এই পার্থিব জগতের বিষয়ের উপরে বসে আছে কারণ তারা যখন ফিরবে খালি হাতে যেতে হবে মা আর যে জন কৃষ্ণ নামের ভিখারি মহাজন বললেন ধনী যদি থেকে থাকে সেই ধনী যে জন কৃষ্ণ প্রেমের ধনী
ধনে ধনী, যে জন কৃষ্ণ নামের ধনে ধনী, যে জন গৌর নামের ধনে ধনী। আজ সুদামা এত বড় কাঙাল হয়েও, ভিখারি হয়ে আজ সে বসলো কোথায়? সোনার সিংহাসনে। তাহলে গরিব কে? সুদামা নাকি আমরা? কে গরিব, কে দরিদ্র? সুদামা সোনার সিংহাসনে বসেছেন, যিনি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে দিন কাটাতেন, সেই হচ্ছে প্রকৃত ধনী, যে জন কৃষ্ণ ধনে ধনী। সোনার সিংহাসনে বসানো মাত্রই ভগবান বলে উঠলেন, সুশীলা, আহা রুক্মিণী, যাও সোনার থালা নিয়ে এসো। আমার বন্ধু সে মস্ত বড় পণ্ডিত, আজ এসেছে সে আমার ঘরে, আজ আমি তার চরণ ধৌত করব। আমরা কি দেখেছি মা? ভক্ত ভগবানের চরণ সেবা করে, কিন্তু আজ উল্টো ধারা, স্বয়ং ভগবান ভক্তের চরণ সেবা করছে। সুদামার চরণ তলে সোনার থালা পেতে দিলেন রুক্মিণী, আর স্বয়ং গোবিন্দ নিজের হাত দিয়ে এবার ভক্তের চরণ ধৌত করছে। মহাজন বললেন, দেখো সোনার থালাতে সুদামা আজ চরণ রাখিল, সোনার থালাতে সুদামা। হরি বল, হরি বল। দেখো চরণ রাখিল, স্বর্ণ ভিঙ্গারে দেখো চরণেতে দিল আজি। স্বয়ং গোবিন্দ সুদামার দুটি চরণ নিজের হাতে তুলে নিয়ে নিজে হাতে চরণ ধৌত করছে। যখন চরণ ধৌত করছে মা দেখছে চরণ থেকে রুধির ঝরছে। নিতাই গৌর হরি বল। এই হচ্ছে প্রকৃত ভক্ত। আর চরণ ধৌত করছে, আর যখন চরণ ধৌত করছে সেই রুধির দেখে গোবিন্দ চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে আর বলছে, বন্ধু এত বছর পর এলি, আমার জন্য কিছু আনিসনি? সুদামা বলছে, বন্ধু আনতে পারিনি আমি, কি করবো বল, দিনহীন কাঙাল আমি, কোন রকমে নিজের দিন কাটে। ভেবেছিলাম কিছু আনবো তোর জন্য, কিন্তু আনতে পারিনি কানাই। গোবিন্দ অন্তরে মনে মনে বলছেন, বন্ধু আমার জন্য শুকনো চিড়ে এনেছিস বটে, কিন্তু তুই আমায় দিতে পারছিস না। আমি জানি তুই ভেবেছিস আমি রাজভোগ সেবা করি, তাই তোর আমার শুকনো চিড়ে আমি খাবো কি করে? তুই কি জানিস না, ভক্ত ভালোবেসে আমাকে যেটাই দেয় আমি তাতেই সন্তুষ্ট। আমাকে ভক্ত যেমন সেবা দেয়, বিদুরের ঘরে শাকন্য সেবা করেছি আমি, শবরীর এঠো কুল সেবা করেছি। মাগো রামায়ণে আপনারা রাম অবতারের কথাটা নিশ্চয়ই অনেকেই শুনেছেন। রামলীলাতে আছে শবরী, যে ছিল সকলের লাঞ্ছিতা,
সেই শবরী বনের ভিতরে একটা কুটিরের মধ্যে বাস করতেন। তাই প্রভু রামচন্দ্রকে সেবা দেবে বলে বনের ভিতরে কুল পেড়ে নিজে আগে খেয়ে দেখত এটা মিষ্টি না টক। যে কুলটা খেতে স্বাদ মানে সুস্বাদু মিষ্টি অর্ধেকটা খেত, আর বাকি এঁঠো অর্ধেক কুলটা গুছিয়ে রাখত রামকে দেবে বলে। বন থেকে ফুল তুলে রাস্তায় ছিটিয়ে রাখত, কুসুম চয়ন করে ছড়িয়ে রাখত। কেন? রামচন্দ্র যখন আসবে আমার ঘরে যেন তার চরণে এতটুকু ব্যথা না লাগে। ভগবান করুণাময় প্রভু রামচন্দ্র সেই কুটিরে প্রবেশ করে শবরীর সেই এঁঠোকুল সেবা করেছিলেন তিনি। তাই ভক্তি ভরে যেটাই সেবা দেওয়া হয়, যদি ভক্তি ভরে দেওয়া হয় ভগবান তাতেই সন্তুষ্ট হলেও। তাই বলছে সুদামা মনে মনে বলছে, তুই যখন আমায় দিলি না, আমি সময় মতো তোর আনা সেই শুকনো চিড়ে আমি ঠিক সেবা করে নেব। মুখে কোনো কথা না বলে কিছু সময় বিশ্রাম করবার পর স্নান করিয়ে শুদ্ধ বসন পরিয়ে সুদামাকে রাজভোগ সেবা দিলেন। সুদামার সেবা করার পর কৃষ্ণের ওই রাজমহলে শয়ন মন্দিরে গোবিন্দ নিয়ে গেলেন সুদামাকে। শয়নে গেলেন সুদামা, ঘুমিয়ে পড়লেন। ঠিক মধ্যরাত, সকলে ঘুমাচ্ছে প্রাসাদে। নির্জন সময় বুঝে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক বাঞ্ছা কল্পতরু ভগবান এক পা দুপা করে সুদামার শয়ন মন্দিরে প্রবেশ করলেন। যেখানে সুদামা শুয়ে আছে ধীরে ধীরে তার পাশে গিয়ে সুদামার চরণের পাশে বসে বন্ধু সুদামার চরণ দুটি নিজের হাত দিয়ে সেবা করছে। কেন? আমার বন্ধু কত পথ হেঁটে এসেছে, না জানি চরণে কত ব্যথা হয়েছে। যদি একটু চরণ সেবা করি একটু ভালো করে ঘুমাবে। তাই ভগবান আজ ভক্তের চরণ সেবা করছে। চরণ সেবা করতে করতে হঠাৎ দেখছে চরণ তলে কত কাটা ফুটে আছে। চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদছে গোবিন্দ, আর মনে মনে বলছে বন্ধু হরিবল হরিবল, তোর কি অবস্থা হয়েছে বন্ধু। আমার কথা ভাবতে ভাবতে নিজের চরণে এত কাটা ফুটে আছে সেটাও তোর কোনো লক্ষ্য নেই। এত ভালোবাসিস তুই, কিন্তু আমি কি করব? কাটাগুলো পরিষ্কার না করলে বন্ধু থাকবে কেমন করে? একে একে কাটা পরিষ্কার করছে মা, আবার লক্ষ্য রেখেছে পাছে বন্ধুর ঘুমটা ভেঙে না যায়। স্বয়ং গোবিন্দ আমার ভক্তাধীন ভগবান, ভক্ত চরণে তিনি যুগে যুগে দাস হয়ে পড়ে থাকেন। আজ প্রভু নিজে হাতে সেই কাটা পরিষ্কার করছে। কাটা পরিষ্কার করতে করতে দেখছে একটা কাটা এতটা ভিতরে ঢুকে আছে, কিছুতেই সেটাকে জোর করে টেনে বের করতে পারছে না নিজের হাতে। কি করে বের করবে? কিছু মাথায় আনতে পারছে না। হঠাৎ চিন্তা করলেন, না না, এই কাঁটাটা যদি বেরই করতে হয় হাত দিয়ে তো বের করতে পারছে না মা। তাই তাড়াতাড়ি করে নিজের বদনটা চরণ তলে নিয়ে গিয়ে সুদামার চরণ তলে নিজের বদনে নিয়ে নিজের দাঁত দিয়ে সেই কাঁটাটা ধরে জোর করে যেই না বের করেছে সুদামার চমকে উঠেছে। আর যখনই চমকে উঠেছে সুদামার যে কাপড়ের মধ্যে লোকানো সেই চিড়ের পুটলিটা সেটা নিচে পড়ে গেছে। গোবিন্দ বলছে, বন্ধু এর মধ্যে কি আছে? কই দেখি। হাতে করে তুলে যেই না খুলেছে হঠাৎ সুদামা বলছে, কানাই কানাই আমায় ফিরিয়ে দে ভাই, ফিরিয়ে দে। দেখ এটা তুই খুলিস না, আমাকে দে বলছি, তুই আমার কাছে ফিরিয়ে দে, খুলিস না কানাই। আরে কি এনেছিস দেখি,
খুলে দেখছে তার মধ্যে শুকনো চিড়ে। সুদামা, তুই আমার জন্য চিড়ে এনেছিলি, আমায় দিলি না? তুই কি করলি বন্ধু? তুই ঠিক করেছিস। জানিস, প্রতিদিন না ক্ষীর সর ননি মাখনে খেতে খেতে আমার মুখে আর কোনো স্বাদ নেই। আজ যে তুই চিড়ে এনেছিস, আমি একটু চিড়ে সেবা করব, একটু শান্তি পেতে চাই। ওরে, ওই ক্ষীর সর আর ভালো লাগছে না রে, আজ একটু স্বাদটা পাল্টাবো। ঠিক করেছিস। এই না হলে বন্ধু, দাঁড়া, যেই না চিড়ে মুখে দিতে যাবে মা, হঠাৎ দেখছে চিড়েগুলো সব ভিজে। কিরে, চিড়েগুলো ভিজিয়ে এনেছিস? ঠিক করেছিস। আমি বুঝেছি, তুই এটা ভেবেছিস শুকনো চিড়ে আমি খাবো কি করে, নিশ্চয়ই আমার মুখে ব্যথা লাগবে, তাই তুই বুদ্ধি করে চিড়েগুলো ভিজিয়ে এনেছিস। আরে, এই না হলে বন্ধুত্ব। ঠিক করেছিস ভাই। এমন সময় সুদামা বলছে, কানাই, আমি তো চিড়ে ভিজিয়ে আনিনি, তাহলে ভিজলো কি করে? কানাই, পথে আসতে আসতে তোর কথা চিন্তা করতে করতে আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমার চোখে নিতাই গৌর হরি বল, হরি বল। চিড়ে ভিজে গিয়েছে আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে ওরে কানাই রে, ওরে কানাই, কেমন করে আমি দেব বাদনে আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে ভাই রে আমি দেব বদনে আমার চোখের জলে চিড়ে চিড়ে ভিজে গিয়েছে। ভগবান বলিছে সুদামা, এ জগতে সবাই আমাকে ক্ষীর সর ননি সেবা দেয়, কিন্তু এমন করে চোখের জলে ভিজানো চিড়ে কেউ দেয় না। আজ তোর সামনে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করলাম সখা। কি প্রতিজ্ঞা করলো মা? যে চিড়ে তুই দিতে দ্বিধা করছিস, যে চিড়ে তুই আমাকে দিতে পারছিস না, আগত কলি যুগে আমি নদিয়ায় গিয়ে গৌর হব। এই তোর সামনে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করলাম, যদি কোনো জীব, যদি কোনো কাঙাল কাঙালিনী, যদি কোনো রাজা বা কোনো মন্ত্রী
যদি আমায় সেবা দিতে চায়, প্রতি জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করে, যদি মাটির মানসায় আমায় চিড়ে ভোগ দেয়, তবে আমি গৌর হয়ে সেই ভোগ গ্রহণ করব। এই আমি তোর সামনে প্রতিজ্ঞা করলাম। কি প্রতিজ্ঞা করলো মা? যে চিড়ে আজ তুই আমাকে দিতে পারছিস না, তোর দ্বিধা হচ্ছে কি করে দেব, আস্তে আগত কলিযুগে এই চিড়ে যত সময় ভক্ত দ্বারে দ্বারে ভিক্ষা করে, সে রাজা হতে পারে, ভিখারিও হতে পারে। আস্তে মাগো, তাই সেই চিড়ে মানে শুকনো চিড়ে যদি মাটির মালসাই করে আমাকে সেবা দেয়, তবেই আমি সেবা করব, না হলে আমি সেবা করব না। এই কলিযুগে ভগবান মানে মহাপ্রভুর সেবা মানে ভোগ হয় যখন, কি সেবা দিতে হয়? চিড়ে দিতে হয় তো মালসাই করে। যারা ধনী ব্যক্তি, যিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, তিনি তো বলতে পারতেন আমার জন্য সোনার থালা দিতে হবে। জয়নিতা, আমরা যখন সেবা করি আমাদের জন্য কত সুব্যবস্থা থাকে, থাকে না মা? ডাইনিং টেবিল রাখতে হবে, টেবিলের মাঝখানে ফুলের টব থাকবে, কত সুব্যবস্থা, না হলে আমরা সেবা করতে পারি না। আর যিনি ভগবান, যিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, সে কোন পাত্রে সেবা করে? মাটির মালসায়। কেন করলেন এই নিয়মটা? না যারা ধনী তারা সোনার থালা তৈরি করতে পারবে, কিন্তু যারা কাঙাল তারা যদি আমায় সেবা দিতে চায় কি করে দেবে তারা? তাই সকলের চিন্তা করে আজ তিনি এটাই বন্দোবস্ত করলেন, মাটির পাত্রে আমায় সেবা দিতে হবে, চিড়ে ভোগ দিতে হবে, তবেই আমি গৌর হয়ে সেবা করব। না তাই গৌর হরিবল হরিবল। তাই আজ সুদামা কৃষ্ণের কাছে রইলেন কিছুদিন মা। হঠাৎ একদিন গোবিন্দ রুক্মিণীকে বললেন, রুক্মিণী তোমার কাছে আমার একটা চাওয়ার আছে। বলো। রুক্মিণী, তুমি তো স্বয়ং লক্ষ্মী, আমার বন্ধু আমার কাছে প্রতিজ্ঞাবদ্ধ, জীবনে কোনোদিন সে কিছু চাইবে না, তাই আমি কি করে তাকে দেব বলো? আমি তো কিছু মন চাইলেও দিতে পারছি না। তাই রুক্মিণী, তুমি যদি পারো তবে যাও, আমার বন্ধুর এই দারিদ্রতাটা দূর করে দাও। পারবে রুক্মিণী? সর্বসুখী সুখী করতে তাকে পারবে বলো? রুক্মিণী বলেন, কেন পারবো না? যদি আদেশ হয় আমি নিশ্চয়ই পারবো। সুদামা কিন্তু কিছুই জানে না বাবা। সুদামা গোবিন্দের কাছে থাকতে থাকতেই তার মধ্যে রুক্মিণী কি করলেন? বিশ্বকর্মাকে সঙ্গে করে নিয়ে রাজপ্রাসাদ বানিয়ে দিলেন সুদামানে। তাই গৌর হরিবল হরিবল। তাহলে বাবা, যদি প্রকৃতভাবে গোবিন্দকে কেউ ভরসা করতে পারে, ভালোবাসতে পারে, চাইবার কিছু দরকার হয় না গো। না চাইতে সব পাওয়া যায় যদি তাকে ভালোবাসা যায়। শাস্ত্রে বললেন, ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে, যার ভাবনা সেই ভাবে, তুমি ভাবো তাই। অর্থাৎ তুমি ভরসা করলে গোবিন্দকে ভরসা করো, তাকে সার করো, তার উপর নির্ভরশীল হতে হবে। আজ রাজপ্রাসাদ বানিয়ে দিল, কিন্তু সুদামা কিছুই জানে না। কিছুদিন কানার কাছে থাকবার পর যখন বিদায় নিচ্ছে, গোবিন্দ জিজ্ঞাসা করছে, সুদামা চলে যাচ্ছিস ভাই? তবে যাওয়ার আগে আমার কাছে কিছু চেয়ে নিবি? না, তোকে দেখেছি এটাই আমার সুখ, আর আমি কিচ্ছু চাই না ভাই। এবার আমায় বিদায় দে, আমি যাই। যা যা বন্ধু যা, তবে দেখিস আবার আসিস কেমন? যা, তোর কোনো দুঃখ কোনো কষ্ট থাকবে না। সুদামা মনে মনে চিন্তা করছে, কানাই বলেটা কি? গাছতলায় কোনো রকমে আমার সংসার নিয়ে আমি আছি, কোনো রকমে দিনে প্রতিদিন ভিক্ষা করে যা পাই তাতেই দিন কাটে, এমন অবস্থা সবই জানে সে, এরপরেও কেন বলছে দুঃখ থাকবে না? ভাবতে ভাবতে যাচ্ছে। যেতে যেতে যেখানে সুশীলা সন্তানদের নিয়ে বসেছিল যে গাছতলাতে, সেখানে গিয়ে তাকে আর খুঁজে পাচ্ছে না। কোথায় সে? কোথায় গেল সুশীলা? খুঁজে পাচ্ছে না। হঠাৎ দেখছে একটা বিশাল প্রাসাদ তৈরি হয়েছে,
ভেবেছে কোনো ধনী ব্যক্তি এসে হয়তো তৈরি করেছে, কিন্তু আমার গিন্নি কোথায়? এই গাছতলাতেই তো ছিল। খুঁজতে খুঁজতে হঠাৎ দেখছে যে উপর থেকে সুশীলা রাজরানীর বেশে বরণডালা হাতে নিয়ে নিচে নেমে আসছে। অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন সুদামা। এ কি সুশীলা, এ বেশ তুমি কোথায় পেলে? স্বামী, দুঃখ পেও না, তুমি তোমার বন্ধুর কাছে কিছু না চাইলে কি হবে? তোমার বন্ধু তোমার সমস্ত দুঃখ দূরীভূত করে তোমাকে সর্বসুখী সুখী করেছে। এসো স্বামী। স্বামীকে বরণ করে ঘরে নিলেন। দুজনে রাধা গোবিন্দের যুগল সেবায় রত হলেন। জয়নিতাই জয় গৌর। এবার আমাদের লীলাকে আমরা বিশ্রাম রাখবো। গাইছেন দুইজন রাধা গোবিন্দের মধুর সেই গুণগান। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরি 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 রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল বল হরি বল। রাধার মন হরি 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 গিলি ধারিব গোবরে ধান ধারিব, গিরি ধারিব গোবর ধান ধারিব। রাধা রাম হরে কৃষ্ণ কৃষ্ণ শ্যাম জয়নিতাই জগর। জয় রাধে। আমরা লীলাকে বিশ্রাম রাখলাম, ভক্ত ভগবানের মিলন দর্শন করলাম। এবার আমরা সবাই মিলে দুটো ভজন আস্বাদন করব, তারপর আপন আপন ঘরে ফিরব। জয় রাধে।